আব্বা, তুমি আর কতদিন আমাদেরকে কষ্ট করে খাওয়াবা? তুমি একটা বিয়ে করো আর আমাদের নতুন মাইনে দাও। দেখ মা, আজ তোদের লেগে আমি বিয়ে করছি নি। এখন যদি তোদের সৎ মা আসে তাহলে হয়তো তোদেরকে ভালোবাসো না, তখন কি তোরা সেই কষ্ট সহ্য করতে পারবি? তাহলে আব্বা, তোমার কষ্ট তো আমরা সহ্য করতে পারছি নি। আমাদের মুখ পানে থেকে বিয়েটা করো। ঠিক আছে মা, তোরা যখন এত করে বলছিস, তোদের ভালোতে আমার ভালো। তোরা কাঁধ হয়ে লেগে, আমার ভাত রান্না হয়ে গেছে, আমি খাইতে দিছি। ঠিক আছে আব্বা, এই তো আমি চ। দেখো মাহিম ভাই, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু লাগবে না। তুমি শুধু দেখবা মেয়েটুক যেন ভালো হয় আর আমার ছেলে দুটোকে যেন ভালোবাসে। আরে তুমি আর চিন্তা করো না। আজ পর্যন্ত আমি 450 ছেলে মেয়ের বিয়ে দিনু, আর তুমি নাই বলছো। তুমি শুধু মেয়েটুককে ডেকে নিবা, তারপরে বলবা। ঠিক আছে ভাই, তুমি যেরকম বলছো সেরকমই যেন হয়। আর তুমি তো ভালো করে জানো আমি আমার ছেলে পিলেকে কতটুকু ভালোবাসি। ওদের মুখ পানে তাকে আমি আজ পর্যন্ত বিয়ে করিনি। একটু ভালোভাবে দেখো ভাই, হবে? আসলে তোমার হিসাবে মেয়ে একটা আছে সিদ্দিকপুরে। তো ওরা বা আগে এক জায়গায় বিয়ে হয়েছিল। তো ওই পক্ষের একটা ছেলে আছে। তো তুমি যদি রাজি থাকো তাহলে আমার বাড়িতে কথা বলতে পারি। আরে ভাই, মেয়ে যদি ভালো হয় তাহলে আমার কোনো সমস্যা নাই। আমি ওই ছেলেটাকে আমার নিজের ছেলের মতনই দেখবো। ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। আমি আজকে বিকালে ওদের বাড়িতে গিয়েই তোমাকে রাতে ফোন করে জানাচ্ছি। ঠিক আছে। হুম। বুড়ি, ও বুড়ি, বুড়ি। মা, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? আজকে থেকে আমি তোমাদের নতুন মা। মা, মা, তুমি আমাকে ভালোবাসবে তো? কেন বাসবো না? আজকে থেকে তোমরাও আমার ছেলে মেয়ে, আর রহমানকে দিয়ে আমার 3টে ছেলে মেয়ে। মা, তুমি আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবা? চলো ঘরে চলো। এইভাবে সংসার চালানো তো দায় হয়ে যাচ্ছে। বাইরে চলে যাবো নাকি? হ্যাঁ, বাইরে যাই। তাহলে কোন ঠিকাদারের কাছে যাব? সাজদুলের কাছে যাব না সাবিরের কাছে যাব? যাক, যা হবে হবে। আগে ঘাসটা তো কেটে আসি, তারপর দেখা যাবে। আজ কি রোহিত মাছ খাওয়ার লেগে কাঁদছিল, তো ঘরে দেখলো 1 টাকাও নাই। তো ধারে মাছ লিয়েছি, তোমার কাছে টাকা আছে বা মাছ আলাকে দিতে হতো। তাই তো হইলো গো। এইভাবে 200 টাকার মুনিশ খেটিয়ে তো সংসার চলছে না। আবার ওদিকে ছেলে পিলে প্রাইভেটের টাকাও বাকি আছে। বাইরে চলে যাবো নাকি? তুমি বাইরে চলে যাবো কেন বলছো? গ্রামে আরো কত কাজ আছে, ওই দেখো নাই তো। গ্রামে আবার কাজ কই? 200 টাকার মুনিশ খেটিয়ে তো কিছুই হয়েছে না। তার থেকে ভালো আমি বাইরে যাই, তুমি আমাকে আর আটকায়ও না। ঠিক আছে, তাহলে তোমার যা ভালো মনে হয় তাই করো। তাহলে নাজমা, আমি চলে যাচ্ছি। তুমি ছেলে পিলেকে একটু দেখে শুনে রাখো, আর ঠিক টাইমে খাই দেয় স্কুলে পাঠিয়ে দিও। ঠিক আছে, তোমাকে অয়েলি চিন্তা করতে হবে না, তুমি ভালোভাবে যাও। আব্বা, চলে যাচ্ছো? তাহলে ভালোভাবে যাইও। ঠিক আছে বুড়ি, তুমিও তোমার মার কথাবার্তা শুনো, আর তুমিও ভালোভাবে থাকো। আব্বা, যাচ্ছো যাও, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। তোমাকে ছাড়া আর আমার চিনো ভালো লাগে না। ঠিক আছে মধু, তোমাকে ওয়ালে চিন্তা করতে হবে না। আমি তাড়াতাড়ি বাড়ি চলে আইবো। তাহলে তোমরা থাকো, আমার আবার ট্রেনের দেরি হয়ে যাচ্ছে। মা, কালকে স্যার টাকা চাইছিল তো, 2 মাসের টাকা বাকি হয়ে গেছে। আব্বাকে ফোন করে টাকাটা পাঠিয়ে দিতে বলো। তোর আব্বা তো 1 সপ্তাহ হলো বাইরে যাওয়া, এখন কি বলি টাকা চাহাবো? তার থেকে তোরা এক কাজ কর, তোরা বাড়িতেই পড়াশোনা কর আর স্কুল যা। ঠিক আছে মা, আজ থেকে আমরা বাড়িতে পড়াশোনা করবো আর স্কুলে যাব। এই রহমান, তুই কোথায় যাচ্ছিস? তুই প্রাইভেট যা। মা, তুমি যে বলে টাকা নাই, আবার রহমান পাপা যাচ্ছে যে। আরে ওর মাথা ভালো, ও যাক। মা, তাহলে স্যার যে বলে রহমানের থেকে তামিমের মাথা ভালো। তুই কি জানিস কার মাথা ভালো কার মাথা খারাপ? বেশি কথা না বলে ঘরে গিয়ে পড় খা, আর না পড়তে মন গেলে উঠিনটা ছাড় দে।
কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? খাওয়া দাওয়া হয়ে গেছে? আমি ভালো আছি, খাওয়া দাওয়া করে দেখো বসে আছি। তা বাবু বলে সব করতে গেছে, ভালো আছে তো? সবাই ভালো আছে, ওরা সব স্কুল গেছে। ঠিক আছে, এখন রেখে দিন, কাজে যাওয়ার টাইম হয়ে গেছে, কাজে যেতে হবে। ঠিক আছে, যাও তাইলে। এই কাজ কর। এই তোরা কোথায় যাচ্ছিস? এই রহমান তুই চল যা। এই রোহিত তুই ছাগলটা চড়িলে। এই সোহানা তুই ভাতটা রান। কেন মা, আমরা কি স্কুলেও যাব না? তুমি তো কাল বললা যে প্রাইভেট না যেতে স্কুল যেতে, আর আজকে আমাদের স্কুলটা বন্ধ করে দিয়েছো। এই ছোট মুখে বড় বড় কথা কিছু না তো, তোকে পড়াশোনা করতে হবে না, তোরা কাজ কর। পড়াশোনা করে কি চাকরি পাবি? মা, ভাইকে তুমি টাকাটা দিলা, তাহলে আমাকে মাথাটা দাও, হবে? এতে এই খা, মাথা খাবে। মা, ভাইকে তুমি মাইটি ভাত দিছো আর আমাকে বাসি ভাত, মাই দিবা না মা? তোর মা যেদিন কি মরে গেছে সেদিন থেকে তো তোর মাছ খাওয়া বন্ধ হয়ে গেছে। তোর মাকে খাইছিস, আবার মাছ খাবি? এটা যা দিয়েছি ওই খা, আর না খেতে মন করলে উঠি পড়। যা দিছে এই খেলে ভাই, আমার যেমন বলছে আর দুদিন বাদ দিয়ে কপালে আওয়াজ উঠবে না। ঠিক আছে বুবু। আমি ঘুমাই ঘাসের বনে, দুঃখ আমার সাথে, মায়ের কোলে ছিলাম যেথায়, আজ সে বাড়ি নাতে, সৎ মায়ের সেই আঘাতে ছুটেছি নিরাশ, হারিয়ে গেছি পথে পরে, নেই কেহ পাশে, ছাগল চড়ে বাতাস বইছে, মন যে কাঁধে ভারী, বাড়ি তো আর বন্ধ রইল, নাই যে কেউ আমারই। আকাশে প্রশ্ন করি, মাগো তুমি কই, তোমার আদর পাবো কবে, বলো আমায় বলো, তারা কি জানে মায়ের কোলে, হয়তো একদিন ফিরবো ঘরে, মাগো তুমি আসবে পরে, সেই আশাতে বেঁচে কি ব্যাপার হলো, আমার ছাগল কমে গেল? এই গানটি হারিয়ে যাওয়া ছেলের কষ্ট আর তার মায়ের অভাবকে ফুটিয়ে তোলে, তুমি চাইলে আরো পরিবর্তন বা সুর মিলিয়ে নিতে পারো। কি রে তুই খালি হাতে যা, ছাগল কই? মা, রাতে একটু পড়তে বসে নদী, ভালোভাবে ঘুম হয়নি, তাই গাছতলায় শুয়ে একটু ঘুমিয়ে গেছি, নদী উঠে দেখছি আর ছাগলটা নাই। একটা কাজ তো তোকে দিয়ে শান্তি পাবো না, সামান্য ছাগল চড়াতে দিয়েছি তাও তোরা হারে তুই বাড়ি চলে এসছিস। আমি অত কিছু জানিনি, তুই ছাগল নিয়ে আসবি তারপরে কার বাড়িতে ঢুকবি, বেড়া বাড়ি থেকে। মা, তামিম নাহি একটা ভুল করেই ফেলেছে, তাই বলে ওকে বাড়ি থেকে বের করে দিছো, এবারকার মতন ক্ষমা করে দাও। দৌড়া উতলি পড়ছে তোর ভাইয়ের লেগে, তোর যদি অত দৌড়া থাকে তাহলে তুইও তোর ভাইয়ের সাথে বাড়ি থেকে বেরিয়ে যা। রেণু রনা রনা না রেণু আমার ভাইকে যদি খাইতে দেন না। এখানে খাবার টাবার হবে না, হয়ে যান দিকে। রে নো
হ্যাঁ পিয়া বলো। রনি ভাই, আপনি যে বিদেশে চলে গেছেন দুটি ছেলে থুই, আজ এই ছেলে দুটির উপরে এত অত্যাচার করে দুটি খাতে পর্যন্ত দেয় না। আমরা যদি কিছু বলতে চাই তাহলে আমাদের সাথে এমন ঝামেলা লাগিয়ে দেয়, আমরা ওর ভয়ে কিছু বলতে পারিনি। ওর ভয় মানে? কার ভয়ে? তুমি কার কথা বলছো পিয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে চাইছেন না? না বুঝতেন না? আপনার বউর কথা বলছি। আপনার ছেলে দুটির উপরে এত অত্যাচার করে তা চোখে দেখা যায় না। ওই ছেলে দুটিকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। ঠিক আছে পিয়া, তুমি যাও, আমি বাড়ি গিয়ে দেখছি। নাজমা, ও নাজমা, নাজমা। ও তুমি চলে এসছো, আসো আসো ঘরে আসো। আর তুমি যে বললা 10টার দিকে চলে আসবো, এত লেট হলো যে? বাবু বুড়ি কই সব? একজন খাতে দেখতে পাচ্ছিনি, স্কুল গেছে নাকি? আর তোমার মাথা ফাটলো কি করি? তোমার ছেলে পেলে আমার কথা শুনে নাকি? এরকম স্কুল যেতে বলেছে তার লিগে আমার মাথা ফাটিয়ে দিয়ে পালিয়ে গেছে। আমার ছোট ছোট ছেলে পিলি তোমাকে মেরি মাথা ফাটিয়ে দিয়ে পালিয়ে গেছে, আর তুমি আটকাতে পারো নি? ওরা না মেয়ে ছোট ছেলে, ওরা তো বিচ্ছু। ওরা যে আমাকে এভাবে মেরে দিয়ে চলে যাবে আমি কোনদিন ভাবতেও পারিনি। পালিয়ে গেছে তা কুতি গেছে জানো? পতি গেছে, আমাকে বুলি গেছে নাকি? আমি কি করে জানবো? চলো তুমি এক্ষুনি আসলে চারটি খেয়ে নাও গা। আমার ছেলে পিলি রাস্তায় না খেয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমি খেয়ে নিবো? খাবার না তো যাও, ওদের থেকে পারবা খুঁজিলে আসো গা। হ্যাঁ হ্যাঁ তাই যাচ্ছি, আমার ছেলে পিলিকে আমি খুঁজিলে আসছি। ভাই, এমনিতে দেখি ছোট ছোট ছেলে মেয়েকে যাতে দেখিছো? এক্ষুনি তো দুইটি বাচ্চা ছেলেকে যাইতে দেখনু, তো দেখো গা, বেশি দূর যায়নি, একটু যাও পেয়ে যাবা। ঠিক আছে ভাই। কি দুঃখ বলো, মন যে মানে না, পথ চলি একা, কেউ সঙ্গী হয় না। জীবন নদী বয়ে চলে ধীরে, দুঃখের ঢেউ আসে চোখ ভিজে নীরে। আব্বা, বাবু বুড়ি তোদের কি অবস্থা হয়েছে রে? তুমি জানো আব্বা, মা আমাদেরকে ঠিক মতন খাতেও দেয় না, আর আমাদেরকে ধরি ধরি মারে। আব্বা, তাছাড়া মা আমাদেরকে মেরি লাশ পর্যন্ত বাড়ি থেকে বের করে দিয়েছে। আজ থেকে তোমাদেরকে বাড়ি থেকে আর কেউ বের করবে না, তোমরা বাড়ি চলো। নাজমা, এই নাজমা, বের আই। কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? এই তুই থাম, তুই একটা কথা বলবি নি, তুই সোজা এখানে দাঁড়া। বাবু এবার তুই বল কি হয়েছে? আব্বা, আমি ছাগল চড়াতে গিয়ে ছাগলটা হারিয়ে ফেলি, শুনো তার লেগে মা আমাকে মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে। আমি মেরে তাড়িয়ে দিছিল না, তোরা মেরে পালিয়ে গেছিলি। মা, তুমি এত বড় মিথ্যে কথা বলছো, আমরা তোমাকে কখন মারনু? এই তুই চুপ কর, ছোট ছেলে বড় বড় কথা। এ তুই থাম, কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। এ তোমরা আসো তো। পিয়া, তাহলে তুমি ঘটনাটা খুলি বলো তো, কি হয়েছিল? কি আর বলবো ভাই, বলতে গেলে ঝামেলা। আমরা চোখে দেখেও কিছু বলতে পারি না আপনার বড় হয়ে। মাগিরা আমার বাড়িতে এসে আমার নামে দুর্নাম গাহাছিস, বেরা আমার বাড়ি থেকে। ও এখন পিয়া মিথ্যে কথা বলছে, আর পাড়ার এতগুলো মানুষ ভুল কাকে শুধাবো? সবাইকে মিথ্যে কথা বলবে? ও তাহলে আমার এই মাথা ফাটা এটাও কি মিথ্যি? দেখি তোর কটুক মাথা ফেটেছে। কই তোর মাথা ফাটা, কটুক মাথা ফেটেছে আমাকে দেখা। দেখো আমার ভুল হয়ে গেছে, আমার এরকম করা উচিত হয়নি, আমাকে এবারকার মতন ক্ষমা করে দাও। সর আমার চোখের সামনে থেকে, তোর কোনো ক্ষমা নাই। তোর কিছু বলিস রে? আব্বা, মাকে মারছো কেন? মাকে মারো না, মাকে ক্ষমা করে দাও। আব্বা, তুমি মাকে মারো না, আমার মা হারি মা পেয়েছি। মা যতই খারাপ হোক তবু তো আমাদের মা। দেখ কথাটা শুন, আজ তোর সৎ ছেলে হইও তোর উপর কতটা ময়া। আমি তোকে মারতে যাচ্ছি, আমার পা জড়িয়ে ধরছে যে মারো না আব্বা, আর তুই তাদেরকে এইভাবে কষ্ট দিয়েছিস। ওগো আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আমার আর জীবনেও হবে না। আয় বাবু বুড়ি, তোরা আমার বুকে আয়। মা রে, তোদের উপর আমি খুব অত্যাচার করেছি, যাই করেছি তোরা আমাকে ক্ষমা করে দে। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঘরে চল যাও, ঝামেলা টামেলা আর করো না। এই চলো গো সব।